আমরা ফ্যামিলি নিয়ে একটু শ্যামাই চিনি খামো তো দূরের কথা, ঈদের নামাজটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারছি কিনা এটাই বলতে পারি না। বাড়িতে ছুটিতে যাইতে পারি না। ঈদের পরের দিন থেকে ডিউটি, ঈদের মধ্যে কাজ করতেছি। আমকাল তরমুজের সিজন, ময়লার চাপ এবং লোকজন ছুটি গেছে। পরবর্তীতে মনে করেন ওরা আসলে তারপর আমরা যাব। ঈদের পরের দিন থেকে ডিউটি, যেহেতু ঈদের দিন মানুষ একে অপরের বাসায় যাতায়াত করে, খাদ্য খায়। পরের দিন ময়লাটা বেশি হয়ে যায়, এই জন্য লগের জনের ছুটি ছাড়ছি। ওনায় আসলে আমরা যাব। আমাদের এই ময়লার বর্জ্য নেওয়ার কারণে আমরা ঈদে বাড়িতে ছুটিতে যাইতে পারি না। মানে আমাদের এখানে আপনার কলের সমস্যা, পানির সমস্যা, এই কারণে আমরা মহাজনেরা ফোন দিতেছে যে ময়লা ঈদের সময় ছুটি একদিনের বেশি ছুটি কাটাইতে পারবেন না, বর্জ্য সমস্যা, এই কারণে আমরা বাড়িতে যাইতে পারি না। বেতন যে পরিমাণ আমরা খরচ বেশি, যেমন 300 টাকা দৈনিক খরচ হয়, বেতনই 15,000 টাকা। এটা মনে করেন সরকারে আঙ্গরে দেয় না, যেমন সরকারে দেয় কম টাকা দেয়, মহাজন করে দেয় হাঁস গেলে 20,000, তো মহাজনের 10,000 5,000 লাগে, আঙ্গর 15,000 দেয়। সরকারি চারকে আঙ্গর দেয়ই না, আরও সমস্যা। যেমন ময়লা হালাইতে গেলে সিরিয়াল দিয়ে ময়লা ফালাইতে হয়, যেমন ময়লা ঠিক মতন নেয় না। আমরা ফ্যামিলি নিয়ে একটু শ্যামাই চিনি খামো তো দূরের কথা, ঈদের নামাজটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারছি কিনা এটাই বলতে পারি না। যেহেতু নামাজ পড়া বাসায় সিঁড়িতে উঠবো, ওই সময় ফোন যে আমাদের এখানে বর্জ্য নেওয়া হচ্ছে না, কিন্তু তাদের কি কোনো স্বাধীনতা নাই যে আমি আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে বসে একটু শ্যামাই চিনি খামো, এই তো তাও নাই। ঈদের পরের দিন তাদের কাজ করতে হয়, তাহলে এই বর্জ্যর যারা কাজ করে তাদের পরিণতিটা কি? সামনে যে আরও কি ভয়াবহ এই পরিণতি হবে, ময়লা ব্যবস্থাপনা যেগুলো নিয়ে আছে, তারা যদি এটা সিদ্ধান্ত না নেয়। কারণ যেমন ঈদ গেছে, তারা বাসা বাড়ি থেকে 2-5 টাকা যাই পাইছে ওই, কারণ গত মাসে যে একটা স্যালারি তারা পায় সেটা তো উঠাইতেও পারে না, কেউ দিতেও পারে না। ওই ঈদ বকশিস নিয়ে তারা ফ্যামিলি নিয়ে চলছে আর কি। আর এখানে যে আমাদের স্পট আছে, এখানে ময়লাটা যেখানে ফালায়, সেখানে যে হাত মুখ দিয়ে তারা কিছু খাইবো তারও কোনো ব্যবস্থা নাই। বৃষ্টি আসলে উপর থেকে পানি পড়ে, ঠিক আছে, আর হাওয়া বাতাসও ঢুকেই না। যেমন ময়লার গাড়ি এখানে আইসা সিরিয়াল ধরে, যেমন আজকে আমরা 4 দিন পরে, কেউ 2 দিন পরে, 1 দিন পরে কাজ ধরছে, ময়লাটা বেশি। আর সেখানে গাড়ি সিরিয়াল দিয়ে খাড়া থেকে 10-12টা গাড়ি হইব, ওই সময় ওরা মাথাত করে গাড়ি বলে উঠাই মাথায় নিব, মাথায় নেওয়ার পরে গাড়িতে দিব, এই গাড়ি যাওয়ার পরে এরা মহল্লায় যাবে। তারপরে ময়লা যেমন দেখা যায় আইনা আবার এখানে বসবে, বসে গাড়ি আসলে গাড়িতে ময়লাগুলো দিব, এইগুলো নিয়েই চলতে হয়, আর কিছু না।